হিন্দুস্তান। বাদশাহ বাবরের সময় থেকে শুরু হয় হুকুম জারি, সেখান থেকে শুরু করে হুমায়ুন হয়ে আকবর পর্যন্ত পৌঁছে। জালালউদ্দিন মোহাম্মদ আকবর মুঘলদের মধ্যে এমন এক বাদশাহ যিনি রাজপুতের আমের রাজকুমারী যোধাকে বেগম করে এক ইতিহাস গড়েছেন। হিন্দুস্তান পুরোপুরি নিজের দখলে আনার জন্য সম্রাট আকবর রাজাদের কাছে ফরমান পাঠান। মুঘল শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের তরফ থেকে এ ফরমান পাঠ করা যাচ্ছে যে আপনি আপনার সালতানাত ও খাজনা সবকিছু মুঘল শাহেনশাহর কাছে সুপর্দ করে দিন, নইলে শাহেনশাহ জালালউদ্দিন আপনার উপরে হামলা চালাতে বাধ্য থাকিবেন। আমি ভেবে দেখব। রাজা মগধ কখনো তোমার শাহেনশাহকে ভয় পায় না। বন্দি করো ওকে। তোমার শাহেনশাহকে জানিয়ে দাও আমি তার এই রায় কিছুতেই মেনে নেব না। সবকিছু ঠিক আছে চাকতে খান? জাহাপনা, সবাই আপনার হুকুমের অপেক্ষায় আছে। হিন্দুস্তানের প্রায় সবকটি রাজ্য এখন আমাদের দখলে, বাকি রয়েছে শুধু রাজপুত। রাজপুত ওটাও আমাদের দখলে চলে আসবে। রাজপুত वंश के 22वें राजन श्री भारमल को आशीष दो प्रभु। ढूंढ नदी और अरावली पर्वत की উপস্থিত সাধারণদের উদ্দেশ্য করে বলছি, রাজা ভরমল এখন আপনাদের সম্মুখে মহৎ কিছু ঘোষণা করবেন। আজকের এই শুভ দিনে দুটি ঘোষণা আপনাদের সামনে দিচ্ছি। আমার প্রথম ঘোষণা এটাই যে আমের গদ্দিনিশি হবে পরবর্তী আমারই পোষ্যপুত্র কৈশোরী। আর আমার দ্বিতীয় ঘোষণা, সুজামাল তার পাশে থেকে তাকে সহযোগিতা করবে। আর আমার শেষ ঘোষণা, যেটি শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেটি হল রাজকুমারী যোধা, যোধার বন্ধন রাজকুমার রতন সিং এর সাথে হবে।
আপনার জয় হোক। সুজামাল ভাই সাহেব, সুজামাল ভাই সাহেব, আমার মনে হয় পিতাজানের কোথাও ভুল হয়েছে। ভুল? এতগুলো লোকের সামনে ঠান্ডা মাথায় যে ঘোষণা দিয়েছে সেটাকে তুমি ভুল বলছো? আমি সব বুঝতে পেরেছি। আমাকে তিনি কখনোই পরবর্তী রাজা ঘোষণা করবেন। তবে তুমি জেনে রেখো যোধা, আমি আমার উত্তরাধিকার যেভাবেই হোক আদায় করে নেব। তুমি দেখো। সুজামাল ভাই সাহেব, সুজামাল ভাই সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি শাহানশাহকে বলবো, দরখাস্ত করব যে রাজা ভরমলের সঙ্গে কথা বলে রাজপুতের আমির আপনাকে করে নিতে। আপনার উপর পুরো বিশ্বাস আমার আছে। এর বদলে কি মিলবে আমার? কি চান আপনি? দিল্লির উপর হামলা। দিল্লির উপর হামলা? আমিরের গদ্দিনিশি হওয়ার পর আপনি আমাকে সহযোগিতা করবেন দিল্লির উপর হামলার জন্য। কিন্তু আপনার নিকাহ তো শাহিনশাহর বোনের সঙ্গে হয়েছে। হ্যাঁ, আমার নিকাহ শাহিনশাহ জালালউদ্দিনের বোন মারুফির সঙ্গে হয়েছে, তাই আমাকে আজমির নগরের হাকিম বানিয়েছে। জানো সুজামাল, পানি আর নৌকা একই সঙ্গে বসবাস করে, কিন্তু নৌকা সবসময় নদীর উপর দিয়ে বেয়ে যায়। আমিও বেয়ে যাচ্ছি। আমি আমার হিন্দুস্তান চাই। ঠিক আছে, আমি আপনার কথা ভেবে দেখব। তবে রাজপুতের উপর কোনো রক্তপাত ঘটানো যাবে না। রাজকুমারী যোধা রাজপুত থেকে ভীরত রাজ্যে যাওয়ার পথে নজরে আসে সম্রাট আকবরের। যোধাকে এক নজর দেখার পর তার রূপে মুগ্ধ হন এবং তাকে বেগম বানানোর জন্য মন স্থির করেন। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আজ পর্যন্ত কোনো আশায় আমার অপূর্ণ রাখনি। আমাকে তুমি বসিয়েছ সম্মানের আসনে, দান করেছ বাদশাহী, সেজন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। হে আল্লাহ, আমাকে আরো একটি দান করে আমার জীবনকে পরিপূর্ণে ভরে দাও। রাজকুমারী যোধাকে আমার করে দাও, আমি তাকে আমার বেগম বানাতে চাই। হে আল্লাহ, তুমি আমার এই মনের বাসনা পূর্ণ করো। নিশ্চয়ই তুমি সকল ক্ষমতার অধিকারী। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক শরফুদ্দিন খান? জি জাহাপনা। বলুন খান বাবা। জালাল, আমি খবর পেলাম রাজপুত রাজা ভরমলের কন্যা রাজকুমারী যোধাকে আপনি পছন্দ করেছেন, এমনকি তাকে নিকাহ করতে চাচ্ছেন। হ্যাঁ খান বাবা, আপনি ঠিকই শুনেছেন। রাজকুমারী যোধাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তাকে আমার বেগম বানাতে চাই। কিন্তু সে একজন রাজপুত, হিন্দু মেয়ে, এই সম্পর্কে কি করে সম্ভব? আপনি এই সিদ্ধান্ত পরিবর্তন করুন জাহাপনা। আমি সব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি শরীফুদ্দিন। আপনি জানেন, আমার বুজুর্গ খান বাবা আমাকে সিংহাসনে বসিয়ে চেয়েছিলেন পুরো হিন্দুস্তানের জমিনের উপর এক মুঘল বাদশাহের প্রতিষ্ঠা করার, কিন্তু এখন পর্যন্ত আমি পুরো হিন্দুস্তানের জমিনের উপর পুরোপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারিনি। তাই আমি রাজকুমারীকে নিকাহ করে রাজপুতদের সঙ্গে সম্পর্ক করতে চাই। মুঘল সালতানাতকে আরো শক্তিশালী করতে চাই। জন্ম মৃত্যু নিকাহ এসব কিছু আল্লাহর ইশারায় হয়। খুদার দরবারে লাখ শুকরিয়া যে তিনি রাজকুমারীকে আমার নজরে এনে দিয়েছেন। খান বাবা, আপনি আমার প্রস্তাব রাজা বর্মনের কাছে পৌঁছে। জি জাহাপনা।
শামসুদ্দিন খান সাহেবের তরফ থেকে এই প্রস্তাব করা যাচ্ছে যে আপনার কন্যা রাজকুমারী যোধাবাইকে মোগল শাহেনশাহ পছন্দ করেছেন, সেই সাথে তিনি রাজকুমারীকে বেগম বানানোর জন্য মন স্থির করেছেন। তাই শাহেনশাহর এই প্রস্তাবে রাজি হওয়ার জন্য আপনি আপনার সম্মতি জ্ঞাপন করুন। কিন্তু বাবা, সে তো মুঘল। আমি শাদী মেনে নিতে পারবো না। আমার শাদী আজবগড়ের রাজকুমার রতন সিংহের সাথে ঠিক হয়েছে। আমি তাকেই পতি হিসেবে মেনে নিব। আমি জানি রাজকুমার রতন সিংহের সাথে তোমার সাথী ঠিক হয়েছে। একটা কথা জেনে রেখো, আজবগড়ের রাজা তেমন শক্তিশালী না, আর রতন সিংহের সাথে শাদী হলে সে সম্পর্ক খুব ভালো হবে না। আর মুঘল শাহেনশাহ নিজেই তোমাকে পছন্দ করে এই প্রস্তাব পাঠিয়েছেন। এখন যদি আমরা মানা করি তাহলে রাজপুতের জন্য মঙ্গল বয়ে আনবে। মুঘলদের সাথে সুসম্পর্ক হলে আমাদের শক্তি দ্বিগুণ বাড়বে। যোধা, তুমি একটু বুঝতে চেষ্টা করো। পুরো রাজপুতের প্রজাদের কথা একবার ভেবে দেখো। তোমার মতের উপর নির্ভর করছে পুরো রাজপুতের ভবিষ্যৎ। তাই এই শাদীতে রাজি হওয়াটা উত্তম। যদি আপনি মোগল সম্রাটের প্রস্তাবে রাজি হন তাহলে আমাদের ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। মোগলদের সাথে সম্পর্ক, এটা কি করে সম্ভব? যদি আপনি মোগল শাহেনশাহের সাথে রাজকুমারী যোধার শাদী দেন তাহলে আজ থেকে আপনার সাথে আমাদের সবার সম্পর্ক শেষ। আমি দুঃখিত রাজা শ্রীনাথ, রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি মুঘল সম্রাটের প্রস্তাব অনেক ভেবে দেখেছি, কিন্তু কোনোভাবেই প্রত্যাখ্যান করতে পারি। আপনি কি মোগল শাহেনশাহকে ভয় পাচ্ছেন? না, আমি নিজের জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি রাজপুতের প্রজাদের নিয়ে। তাহলে বোঝা যায় রাজকুমারীকে শাদী দিয়ে আমাদের ধর্মকে আপনি অপমান করছেন। আজ থেকে আপনার সঙ্গে আমার সম্পর্ক শেষ। আর কোন রাজা না আপনার কাছে আসবে, না আপনি কোন রাজার কাছে যেতে পারবেন। আজ থেকে আমিরের সাথে আমাদের সবার সম্পর্ক শেষ। আজ থেকে আপনার সঙ্গে আমারও সম্পর্ক শেষ। এখন আমি কি করব? পিতার অবাধ্য হয়ে পিতার মনে আঘাত দিতে পারি না। এদিকে রাজপুত, উফ, আমি এখন কি করব? তোমরা সরে যাও। এক রাস্তা আছে, রাতের অন্ধকারে তুই পালিয়ে যা। না মা, এ কি করে সম্ভব? আমি চলে গেলে রাজপুতে অশান্তির সৃষ্টি হবে। আমির আর মোগলদের মধ্যে যুদ্ধ শুরু হবে। পুরো রাজপুত আর মোগল অশান্ত হয়ে পড়বে। না মা, না, এ কি করে সম্ভব? আমি মা হয়ে যে তোর এত কষ্ট সহ্য করতে পারছি না। এটা রেখে দে, কোনো উপায় না পেলে খেয়ে নিস। তুমি ছাড়া
আমি সিদ্ধান্ত নিয়েছি রাজি হওয়ার আগে সায়েন্সের সাথে একবার সাক্ষাৎ করব। আমার কিছু শর্ত আছে। আমি আমার পিতার কথায় সম্মত হয়ে আপনাকে বিবাহ করতে রাজি হয়েছি। শাহিন শাহ যদি আমার শর্ত মেনে নেন তাহলে আমি আপনাকে বিবাহ করব। আমি আমার পিতার কথায় সম্মতি হয়েছি, তাই বিবাহ করার আগে আপনাকে দুটি শর্ত দিতে চাই। আর এই দুটি শর্ত মেনে নেওয়ার পর আমি আপনাকে বিবাহ করব। সেই শর্ত দুটি কি? আমার প্রথম শর্ত, আমি আমার ধর্ম, আমার সমাজ পরিবর্তন করতে পারবো না। আর কোনো অবস্থাতেই আমাকে ধর্ম পরিবর্তন করার জন্য চাপ সৃষ্টি করতে পারবেন না। আপনি কি মেনে নিয়েছেন? আর আমি আমার প্রভুকে সঙ্গে নিয়ে যাব। আমার প্রভুকে স্থাপন করার জন্য মহলের মধ্যে একটি মন্দির বানিয়ে দেবেন। এই হচ্ছে আমার দুটি শর্ত। আমি আপনার শর্ত দুটি মেনে নিয়েছি এবং আমি আপনাকে এই কথা দিচ্ছি যে আপনি আপনার ধর্ম পালনে পূর্ণ সহযোগিতা আমার কাছ থেকে পাবেন। আপনি কি আমায় পেয়ে খুশি হননি? ইসলামী শরীয়ত মোতাবেক আপনি আমার বেগম, আপনাকে স্পর্শ করা আমার হক। আমি জানি আপনার ধর্ম মতে আমি আপনার বেগম, আমার ধর্ম মতে আমি আপনার পত্নী। আপনার সাথে আমার পবিত্র বন্ধন হয়েছে, কিন্তু
আমার সংস্কৃতি আর আপনার সংস্কৃতি একদম আলাদা। আমার পিতার কথায় এ বিয়েতে রাজি হয়েছি, কিন্তু আমার মন আপনাকে হয়তো কখনো দিতে পারবো না। আমি আপনাকে সম্মান করি, আপনার ইচ্ছে অনুযায়ী তাই ঘটতে যা আপনি মঞ্জুর করবেন। আমি অপেক্ষায় থাকব, যেদিন আপনার মন আমাকে কাছে টানবে সেদিন আমি আপনার কাছে আসব। খুদা আপনার মঙ্গল করুন। ইনি হচ্ছেন মালিকা আলিয়া হামিদা বানু। খুশ আমদিদ, তশরিফ নিন। আল্লাহ আপনার সৌন্দর্যকে হেফাজত করুন, আমিন আমিন। ইনি হচ্ছেন মাহি মাঙ্গা, জালালের দুধ মা। জালাল ওনাকে অনেক সম্মান করে, আমার চেয়েও বেশি সম্মান করে। 15 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার সঙ্গে কোনো কথা জালালের ভালোভাবে হয়নি। একটা কথা মনে রাখবেন রাজকুমারী, জালালের মনে একমাত্র আপনি হকদার, আপনি সেটা আদায় করে নেবেন। এটাই আমার একমাত্র প্রার্থনা থাকলো। আপনি একটু তার দিকে খেয়াল রাখবেন। বড় ভুল করলো জালাল, আমি বেঁচে থাকতে কোনো সুযোগ তাকে নিতে দেব না। হুশিয়ার, সাবধান! তাজদারে আগ্রা, নূরে বাকি, দরবারে আলিয়া, শওকাতে জাহান, শাহেন শাহে হিন্দুস্তান জালালউদ্দিন মোহাম্মদ দরবারে তশরিফ আনছেন। মুঘল শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদ জিন্দাবাদ! হুজুর রাজা টোডরমল। জাহাপানা, আমি রাজ্যের সমস্ত জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে প্রজাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের চাহিদা থাকা সত্ত্বেও তারা সে চাহিদার সামান্যটুকু পূরণ করতে পারছে না, ফলে বঞ্চিত হচ্ছে সকল সুযোগ সুবিধা থেকে। তাই রাজ্যের গরিব প্রজাদের কথা চিন্তা করে জাহাপানা যদি রাজস্ব আয় কমিয়ে দেন, তাহলে অতি সহজেই রাজ্যের গরিব প্রজারা তাদের সকল চাহিদা পূরণ করতে পারবে। অন্য প্রসঙ্গে কথা বলুন রাজা টোডরমল। আমি রাজা টোডরমলের উদ্দেশ্য বুঝতে পেরেছি, ভেবে দেখবো আপনার কথা। পরবর্তী খবর বলুন। জাহাপানা, আমি খবর পেয়েছি যে আপনার বোন জামাই মহতারাম শরফুদ্দিন হোসেন আজমির নিজের কবজায় নিয়ে নিয়েছেন। আর উনি আপনার ও মালিকা হিন্দুস্তানি রেণিকায় নারাজ হয়েছে এবং সেই সাথে তিনি আপনাকে বেত্তমিজি বলেছেন। খামোশ আদম খান, এই সমস্ত পারিবারিক আলোচনা দরবারে নয়। না খান বাবা, আদম খানকে এখানে সব বলতে দিন। গোস্তাকি মাফ হুজুর, শরীফুদ্দিন বারবার বলেছেন জাহাপনা এক হিন্দু রাজকুমারীকে নিকাহ করে মুঘল শানের সঙ্গে বেত্তমিজি করেছে। একজন সম্রাট হয়ে সে কিভাবে এ ধরনের বোকার মতো কাজ করলো? আসলে জাহাপনা বোকার চেয়েও নিকৃষ্ট। এভাবে তিনি বারবার আপনাকে অপবাদ দিয়ে আসছেন।
শাহিনশাহ আলম, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। ওকে এসব কথা বলতে দিন, তাতে আপনার এবং সালতানাতের কোনো ক্ষতি হবে না। কিন্তু শরীফুদ্দিনের কথা সমর্থন করে কিছু জরুরি কথা বলতে চাই মহতারাম মাহিমাঙ্গা। জাহাপনা, যেহেতু সকল আলোচনা কেন্দ্রবিন্দু এখানেই, সেহেতু বান্দা কিছু বলতে চায়। এই জন্য বান্দা আগেই মাপ চেয়ে নিচ্ছে। জাহাপনার মন মানসিকতা সব যেন কেমন হয়ে যাচ্ছে। পৃথিবীতে এত নারী থাকতে এক হিন্দু রাজকুমারীকে নিকাহ করা কি প্রয়োজন ছিল? এটা নিতান্তই জাহাপনার পারিবারিক ব্যাপার। এ বিষয় নিয়ে কথা না বাড়ালেই খুশি হব মৌলানা মোহতারাম সাদারাত সাদি সাহেব। আপনার কথা বুঝলাম, কিন্তু মহলের মধ্যে মন্দির কেন? এ আমাদের ধর্মের খেলাফ। শেখ সাদি সাহেব, দাসার সাদি সাহেব, আপনারা যা বলেছেন সব সত্য, কিন্তু সালতানাতের প্রতি খেয়াল আমার অন্তরের সবচেয়ে আগে। আমি এক হিন্দু রাজকুমারীকে নিকাহ করে মুঘল সালতানাতের কোনো খেলাফ করি, বরং তার শক্তি দ্বিগুণ বাড়িয়েছি সাম্রাজ্য। মালিকা হিন্দুস্তানি রাজকুমারী যোধা তার নিজ ধর্ম পালন করবে এবং সেজন্য তাকে পূর্ণ সহায়তা আমি দেব। আমি তাকে কথা দিয়েছি, কাজেই এ বিষয়ে আপনার আর কোনো কথা বাড়ান। গোস্তাকি মাপ চাচ্ছে আলম্পনা। মালিকা হিন্দুস্তানি নিজ ধর্ম পালন করবে মেনে নিলাম, কিন্তু মহলের মধ্যে মন্দির কেন? মালিকা হিন্দুস্তানির জন্য মহলের বাইরে মন্দির করে দিন। আর মালিকা হিন্দুস্তানিকে বলুন মহলের ভেতর থেকে মূর্তি সরিয়ে নিতে। উনি যেন মহলের ভেতর থেকে ইসলাম বিরোধী কোনো কাজ না করে। ছি
শাহেনশাহ জালালউদ্দিন এখন অনেক শক্তির অধিকারী। রাজপুত আর আগ্রার সম্পর্ক এক হয়ে পুরো হিন্দুস্তান দখল করে বসে আছে। তাই সবার আগে আমি যোধার জালালউদ্দিনের নাম চিরদিনের জন্য মুছে ফেলি। না না রাজা মহাশয়, আপনি এসব করবেন না। যোধা আমার বোন, আমি ভালো করে জানি সে সেখানে সুখী নয়, খুব বড় দুঃখী, বড় দুঃখী। শরীফুদ্দিনের সমর্থন না পেয়ে সুজামাল রতন সিংহের সমর্থন পায়। রতন সিং রাজা ভরমলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুজামালকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলে। আমি জানতে চাই কেন আমাকে খান বাবার জায়গায় উজির আজও বানানো হচ্ছে না? যে যতটুকু উপযুক্ত তাকে ততটুকুই দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি তোমাকে জানাতে চাই যে শামসুদ্দিন খান সাহেব মুঘলের প্রধান উজির, তুমি তো কিছুই নও। বৈরাম খান তোমাকে সিংহাসনে বসিয়েছে, ভুলে যেও না। আমার মা তোমাকে বারবার বিপদ থেকে বাঁচিয়েছেন। যে আদর স্নেহ ভালোবাসা আমার বাবার কথা ছিল তার সবটুকু আমার মা তোমাকে দিয়েছেন। সবই ঠিক আছে। এ হচ্ছে আদম খান, শাহেনশাহর ভাই, বড়ই দুষ্ট। কিন্তু আমি কি জন্য তোমাকে উজির আজম বানাবো? ক্ষমতা পেয়ে তুমি একের পর এক অন্যায় করবে, ক্ষমতার অপব্যবহার করবে, গরিব প্রজাদের উপর জুলুম করবে, তাদের হক নষ্ট করবে, লুট করবে তাদের সবকিছু। আর এই সবকিছুই মুঘল সালতানাতের খেলা। আর এক হিন্দু নাপাকিকে নিকাহ করা কি মুঘল সালতানাতের শান? খবরদার রাজকুমারীর নাম আদবের সাথে না, বলে যেও না সে একজন মালিকায় হিন্দুস্তানি। আমি তার কোনো অপমান বরদাস্ত করব না। জাহাপনা, আমি ভেবে পাই না জাহাপনা কেন এক হিন্দু রাজকুমারীকে নিকাহ করলেন। এক হিন্দু নাপাকিকে মহলে তুলে জাহাপনা মহলকে অপবিত্র করেছেন। আমরা সেটাকে কিছুতেই মেনে নিতে পারছি না। আমাদের ধর্মের মাযাবকে সম্মান না করে শাহেনশাহ তার জবানের খেলাপ করেছেন। আলমপনা দরবারে ঘোষণা দিয়েছেন সকল ধর্মের মাযাব উন্মুক্ত, কিন্তু আমরা এর বিরোধিতা করি। কেননা ইসলাম কোন ধর্মের সঙ্গে মিল রেখে চলতে পারে না। উনি ইসলাম ধর্ম থেকে দূরে সরে হিন্দু ধর্মকে প্রাধান্য দিচ্ছেন। এই জঘন্যতম পাপ মেনে নিতে পারি না। কিন্তু এই মুহূর্তে কি করতে চাচ্ছেন? একটা কিছু তো করতেই হবে। জাহাপানা, এইমাত্র শুনে এলাম মাওলানারা আপনার এবং মালিকা হিন্দুস্তানির বিরুদ্ধে কথা বলছেন। হাজেরিন, আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলেছিলাম যে সালতানাতের প্রতি পূর্ণ খেয়াল আমার রয়েছে, আর এটুকু বোঝার ক্ষমতা রয়েছে বলেই আমি মুঘল শাহেনশাহ। কিন্তু আমার আফসোস আপনারা কেউ বুঝতে চাননি। আমি শেষবারের মতো সবাইকে সাবধান করে দিচ্ছি যে রানী যোধা এক হিন্দু রাজপুত। আমার বেগম আর মালিকা হিন্দুস্তানি। ওনাকে অপমান করা আর হিন্দু সালতানাতকে অপমান করা সমান কথা। কাজেই মুঘল সালতানাতকে যে রূপ সম্মান প্রদর্শন করা হয়, ঠিক ততটুকু সম্মান মালিকা হিন্দুস্তানের প্রাপ্য। তার এই সম্মানের ব্যাঘাত ঘটলে আমি তা বরদাস্ত করব না। খানা রান্না শুরু করো নাই? আজকে আমাদের সবাইকে ছুটি দিয়েছেন। ছুটি? কে ছুটি দিয়েছে? রাজকুমারী নিজেই ছুটি দিয়েছে আর বলেছেন আজকের রান্না উনি নিজেই করবেন। মালিকায় হামিদা বানু আপনাকে ডেকেছেন।
তোমরা সবাই সরে যাও। স্বপ্ন দেখা আর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার মধ্যে অনেক তফাৎ। মনে করেছো তুমি রাজকুমারী হয়ে মুঘল সালতানাতের উপর কবজা নিয়ে নেবে? তা কোনোদিনই হবে না। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগ্রা মহলের মধ্যে মন্দির আর বাবুর্চিখানায় কবজা, আমি সব বুঝতে পারছি। কি বুঝেছেন আপনি? বাবুর্চিখানা কবজা, বিবাহের পর এটা স্ত্রীর অধিকার। তুমি এটা জেনে রাখো, জালালের সাথে তোমার এক সওদা হয়েছে। যেভাবে বাজারে পণ্য বেচা কেনা হয়ে থাকে, ঠিক সেইভাবে তোমার সাথে জালালের সওদা হয়েছে। সওদা? সওদা হয়েছে আপনার সঙ্গে? আমার সঙ্গে হয়েছে পবিত্র বন্ধন। বন্ধন? কিসের বন্ধনের কথা বলছো? বিবাহের পর আজ পর্যন্ত তোমার কোনো সন্তান হয়নি, তাকে বন্ধন বলছো? সম্পর্ক তখনই মজবুত হয় যখন সন্তান থাকে। আজ পর্যন্ত তো জালাল তোমাকে ছোঁয়নি, সেখানে সন্তান হবে কিভাবে? শুনে রাখো রাজকুমারী যোধা, ভুলেও মোগল সালতানাতের সাথে কোনো সম্পর্ক করার চেষ্টা করো না। ভুলে যাও। এ আপনি কি বলছেন? আপনি মা হয়ে ছেলের স্ত্রীর সাথে এমন কথা বলতে পারেন? হ্যাঁ, আমি পারি। আমি তার মা। আমার বুকের দুধ তাকে খাইয়েছি, কখনো চোখের আড়াল হতে দিইনি। শত্রুর ভয়ে অনেক স্থানে তাকে নিয়ে পালিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছি। একবার শত্রুরা তাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মেরেছিল, সেই তীর আমি আমার নিজের পিঠে বিঁধে তাকে বাঁচিয়েছি। কেউ যদি আমার আর জালালের সম্পর্ক দূরে রাখতে চায়, আমি তাকে বরবাদ করে দেব। জাহাপনা, আজকের খাবার ডালবাটি সুরমা, ক্যাশামরি, মিঠুরি, কুরমা, হালুয়া আর 5 রকমের সবজি বানানো হয়েছে। জাহাপনা, এই সবই আপনার সম্মুখে। শুক্রিয়া। আমার পছন্দের সব রকম খাবার তৈরি করা হয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি বাবুর্চি করিমুল্লাহ খান। গোস্তাকি মাফ জাহাপনা, আজকের খাবার আমি তৈরি করিনি। আজকের খাবার মালেকাই রাজকুমারী নিজেই তৈরি করেছেন। এত বড় স্পর্ধা তোমার থেকে মালিকা হিন্দুস্তানি। না, ওর কোনো দোষ নেই। আমি নিজের ইচ্ছায় আজকের খাবার তৈরি করেছি। আপনি কেন এসব করতে গেলেন? আমি খাবার রান্না করতে পারি। নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়াবো, এটা আমার সৌভাগ্য। গুস্তাখি মাফ জাহাপনা। মুঘল সালতানাতের শাহী আইন মোতাবেক শাহিনশাহের সামনে যে খাবার উপস্থাপন করা হয়, তা প্রথমে বাবুর্চিকে খেতে হয়। যদি এ খাবার সঠিক থাকে, তাহলেই জাহাপনার জন্য এ খাবার মঞ্জুর। যেহেতু আজকের খাবার খোদ মালকাই যোধা বাই রান্না করেছেন, সেহেতু প্রথমে এ খাবার মালকাই হিন্দুস্তানি বিসমিল্লাহ করবে। যেহেতু পূর্ব থেকে মুঘল সালতানাতে এই নিয়ম চলে আসছে, সেহেতু শাহী আইন মোতাবেক আজও তাই ঘটবে। খান মালিকায় হিন্দুস্তানি, বিসমিল্লাহ বলেন।
জাহাপনা, এ খাবার ঠিক আছে। এ খাবার খেতে পারেন। মালেকায় রাজকুমারী যোধা, আর যে খাবার আমাকে পছন্দ করে দেবে আমি সেটাই খাবো। ওটাতে লবণ কম। জাহাপনা, এক মুশকিল জবাব, তবে আপনার অনুমতি পেলে আমি এক বুজুর্গের নসিহত দ্বারা আপনাকে বোঝাতে পারি। বলুন। এক লোক বুজুর্গের সামনে এসে বলেন, হুজুর, জান্নাত কি? জবাবে বুজুর্গি বললেন, যে দিলে মোহাব্বত পয়দা হয় তাকেই জান্নাত বলে। সুবহানাল্লাহ। তারপর লোকটি আবার প্রশ্ন করলেন, হুজুর, জাহান্নাম কি? জবাবে বুজুর্গি বললেন, যে দিলে মোহাব্বত পয়দা হয় না সে দিলটাই জাহান্নাম। একদম সত্য কথা। বাহ, অতি উত্তম জবাব। আজকের মতো এখানেই দরবার শেষ। বহুত বেড়েছে যোধা, এবার এটা দিয়ে ওকে উচিত শিক্ষা দিতে হবে। শিক্ষা? মালেকা, এই চিঠি তো উনি বিয়ের আগে সুজামালকে লিখেছিলেন। তোকে কে বলেছে? সেলিমা আমাকে বলেছে। এখন থেকে তুই এর কিছুই জানিস না, সেলিমাও জানবে না। আর যদি কাউকে বলিস তাহলে কি শাস্তি হতে পারে তুই তা ভালো করে জানিস। রাজকুমারী যোধা বড় বাড়াবাড়ি করছে, বের করব ওর বাড়াবাড়ি। যে যোধাকে ভালোবেসে তার প্রেমে অন্ধ হয়েছে সেই যোধা তোমার সাথে গাদ্দারি করেছে, তোমার সাথে মিথ্যে সম্পর্ক করে তোমার সালতানাতকে ধীরে ধীরে কবজা করে নিচ্ছে। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, এই তার প্রমাণ। সে তার চাচাতো ভাই সুজামালকে ভালোবাসে, তার সাথে এখনো সম্পর্ক রেখেছে। যোধা, এই তার প্রমাণ।
যোধা আমার সাথে এমন করতে পারে? যোধা আপনি আমার সাথে গাদ্দারি করেছেন। গাদ্দারি? আপনি এসব কি বলছেন? ঠিকই বলছেন। বড় আমরা আমাকে সব বলছেন, এমনকি আপনাকে লেখা আজবগড়ের শাহজাদার চিঠি পর্যন্ত আমাকে দেখিয়েছেন। এই যে তার প্রমাণ, দেখুন। ভালোবেসে আপনাকে বিশ্বাস করেছিলাম, আর সে আপনি আমার সাথে এত বড় গাদ্দারি করতে পারলেন। গাদ্দারি আমি করিনি, করেছে মাহিমাঙ্গা। বড় আমা কেন আমার সাথে গাদ্দারি করলেন? উনি আমাকে লালন পালন করে বড় করেছেন। আমারও তো একই কথা, উনি আপনাকে লালন পালন করেছেন, অথচ আমি আসার পর আপনার অন্তর থেকে আমার নাম মুছে দেওয়ার জন্য উনি সবসময় আমাদের পেছনে লেগে থাকেন। উনি আমাদের সম্পর্ককে নষ্ট করতে চান। খামোশ। বড় আমার সম্পর্কে একটি কথা বলবেন না। আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, ওনাকে নিয়ে কিছু বললে আমি বরদাস্ত করবো না। আজ আপনি মাহিমাঙ্গার কথা শুনে আমার উপর দোষ চাপাচ্ছেন, কিন্তু আমি আপনার গরিমা ও সম্মানকে শ্রদ্ধা জানিয়ে কিছুই বলতে চাচ্ছি না। আমার ভাগ্যে কি এই লেখা ছিল? যাকে বিশ্বাস করে ভালোবেসেছি আজ আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। এই অপরাধের জন্য কি শাস্তি আমি প্রাপ্য? আপনি আপনার পিতার প্রাসাদে চলছেন। আপনার যাওয়ার সব রকম ব্যবস্থা আজ রাতের মধ্যে করে দিচ্ছি। শরীফুদ্দিন, আমি পারছি না আমার হক আদায় করে নিতে। শামসুদ্দিন খানের জন্য আমি কিছুই করতে পারছি না। আদম ভাইজান, একটা রাস্তা আছে, শামসুদ্দিন খানকে শেষ করে দিন, তাহলে দেখবেন জালালউদ্দিন অনেকটা দুর্বল হয়ে পড়েছে। প্রয়োজনে আমি আপনাকে সাহায্য করব। না, যা করার আমি নিজেই করব। প্রয়োজনে জালালকে শেষ করে দিয়ে আমি আমার হক আদায় করে নেব। আদম ভাইজান, যা করবেন দ্রুত করবেন। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, আপনার জন্য আমি আমার অধিকার আদায় করতে পারছি না, তাই আপনাকে হত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। কি বলছো এসব? তুমি জানো খান বাবাকে অপমান করা আর শাহেনশাহকে অপমান করা সমান কথা? তুই খান বাবাকে হত্যা করেছিস, যে মুঘল সালতানাতকে ছায়ার মতো আগলে রেখেছে, নাপাক খানকে হত্যা করেছিস। তোর কোনো ক্ষমা নেই। বড় আম্মা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ও
আমাকে হত্যা করে ফেলত। আমি জানি সে হিংস্র জানোয়ার হয়ে তোমাকে হত্যা করতে চেয়েছিল। সে অন্যায় করেছে, তার উপযুক্ত শাস্তি সে পেয়েছে। আমি তোমাকে মাফ করে দিয়েছি জালাল। আমি চাই না তোমার মাঝে কেউ বাধা হয়ে থাকুক, তোমার কোনো শত্রু তৈরি হোক। আর সে সুযোগটি আমি যোধাকে নিতে দেব না। যোধা তোমার সাথে শত্রুতা করুক, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। তুমি যোধাকে ভুলে যাও। যোধাকে ভুলে যাব? হ্যাঁ, যোধাকে তুমি ভুলে যাও। আমি তোমাকে মায়ের স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করেছি, নিজের জীবন বাজি রেখে শত্রুর হাত থেকে রক্ষা করেছি। আর সেখানে এসে কেউ তোমার ক্ষতি করতে চাবে, আমি তা হতে দেব না। আমার চেয়ে বেশি ভালো সে তোমাকে বাসে না। আপনি কি করেছেন? যে ছেলেকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন, আজ তার জীবনকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আমি আমার ফরজ আদায় করেছি। ফরজ? ছেলের জীবন নষ্ট করে আবার বলছেন ফরজ আদায় করেছেন? আপনি এভাবে ওর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না জালাল। ও আজব করে শাহেনশাহ নয়, সে সুজামাল, যোধার আপন চাচাতো ভাই। কিন্তু সে পত্র, সেই পত্রে কি লেখা ছিল তুমি জানো না। আর তাছাড়া সেই পত্র যোধা শাদীর আগে লিখেছিল। মাহিমাঙ্গা তোমাকে ভুল বুঝিয়েছেন। উনি যা বললেন সব কি সত্যি বলা না? চুপ করে থাকবেন না, বলুন উনি যা বললেন এসব সত্যি কি মিথ্যা? সব মিথ্যা। আমার উপর মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। আমি এসব কিছুই করিনি মালিকা আলিয়া। খামোশ মাহিমাঙ্গা, আপনার জবান নিচু করুন। আমি আমার প্রশ্নের জবাব চাই। এসব সত্যি কি মিথ্যা? ওনার জবাব সেলিমা দেবে। সেলিমা! সেলিমা, বলো আমাকে সব। জাহাপানা, মাহিমাঙ্গা আমাকে পত্র দেখিয়ে বললেন জাহাপানাকে বলবি এই পত্র বিবাহের পরে লেখা। আমি ওনাকে বললাম এই পত্র তো বিবাহের আগে লেখা ছিল। উনি আমাকে ধমকালেন, বললেন সাবধান, বিবাহের আগের কথা বললে আমার ক্ষতি হবে জাহাপানা। আমি কি করলাম? আপনি আমার মা হয়ে আমার এত বড় ক্ষতি করতে পারলেন? আমার আর যোধার মধ্যে এত বড় ফাটল ধরিয়ে দিতে কি ক্ষতি করেছে আমরা? বলুন কি ক্ষতি করেছি? আমি কখনো আপনাকে ক্ষমা করব না। যোধাকে নিয়ে এসো জালাল। আমি কোন মুখ নেতার সামনে তার মা? না জালাল, তুমি যোধাকে আনতে গেলে যোধা সব রাগ ধুয়ে মুছে যাবে। আমার বিশ্বাস যোধা তোমাকে দেখে খুশি হবে। তুমি যাও জালাল, তুমি
তুমি যাও। যাবো মা। হ্যাঁ, যাও। আমি আপনাকে নিতে এসেছি যোধা। আমি আগ্রা যাব না। আপনি আমার সাথে এমন ব্যবহার করবেন আমি ভাবতে পারছি না। বড় আজব তো আপনি। আপনি আপনার পাশাতে আমাকে যে অপবাদ দিয়েছেন সেটি ভুলে গিয়েছেন। অপবাদ? এত বড় শাস্তি পর্দার আড়ালে এত সুন্দর চেহারা ঢেকে রাখা মোটেই উচিত। যোধা, এটা কিন্তু মারাত্মক অন্যায় হচ্ছে। যোধা, যোধা, একবার আমার কথাটি শুন। আপনার অনেক কথাই আমি শুনেছি, আর কি শোনাতে চান? আপনি শুধু আমাকেই পেয়েছেন, অথচ আমার অন্তরে আসতে পারেননি। এটা বড়ই অন্যায়, কিন্তু আমি তো রাজ্যের দিকে খেয়াল রাখছি। এটাই তো আপনার বড় সমস্যা। ছোট ছোট জিনিসকে অনেক বড় করে দেখেন, আর অল্পতে বিশ্বাস হারিয়ে ফেলা, সন্দেহ করা, এ সবই আপনার মধ্যে আছে। যেদিন এগুলো পরিবর্তন করতে পারবেন সেদিনই আমি আপনার কাছে ফিরে যাব। আমি আপনাকে কথা দিচ্ছি, এমন ভুল আর কখনো হবে না। এই কথাটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কিন্তু সেই সুযোগ আপনি আমাকে দেননি। সেজন্য আমি লজ্জিত। আর ভুল বুঝে আমাকে কষ্ট দিবেন না তো? আমি আপনাকে অনেক ভালোবাসি, আর কষ্ট আপনাকে দেব না। সত্যি? সত্যি। এই হচ্ছে যোধা আর আকবরের প্রেম কাহিনী। এটা সত্য যে আকবর যোধাকে অনেক ভালোবাসতেন, কিন্তু যোধা প্রথম প্রথম আকবরকে সহজে মেনে নিতে না পারলেও একটা সময় এসে মেনে নেয়। এক সময় তাদের মধ্যে গভীর মিল হয় এবং চুপচাপ এক ইতিহাস গড়ে।